অপরিচিত ফোন কল রিসিভ করে শূন্য চাপার খেসারত, 9 লক্ষ টাকা গায়েব ইঞ্জিনিয়ারের। সরকার বিভিন্নভাবে সাইবার জালিয়াতি সম্পর্কে সচেতন করলেও মানুষ এখনও সেভাবে সচেতন হয়নি। সম্প্রতি সাইবার জালিয়াতরা আরেকটি ঘটনা প্রকাশ্যে এনেছে, যেখানে মুম্বাইয়ের একজন 59 বছর বয়সী এক ব্যক্তি সাইবার অপরাধীদের ফাঁদে পা দিয়ে হারিয়ে ফেলেছেন 9 লক্ষ টাকা। পিটিআই এর রিপোর্ট থেকে জানা গেছে, প্রতারিত ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসের প্রধান বৈদ্যুতিক ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত এবং তিনি কোলবায় বাস করেন। রিপোর্ট থেকে আরও জানা গেছে, ওই ব্যক্তি 16 সেপ্টেম্বর তার মোবাইল ফোনে ভয়েস মেসেজ পান। সেখানে তাকে জানানো হয় তার ফোন নাম্বারটি 2 ঘন্টার মধ্যে ব্লক হয়ে যাবে, আর তিনি যদি নাম্বারটি ঠিক রাখতে চান তাহলে শূন্য চেপে পরবর্তী প্রশ্নের জন্য নিয়মাবলী অনুসরণ করতে হবে। এরপর ওই ব্যক্তি নির্দেশাবলী অনুসরণ করতে শুরু করেন। পরবর্তীতে তিনি প্রতারকের সাথে ভিডিও কলও করেন, আর ভিডিও কলে প্রতারকের তরফ থেকে এক ব্যক্তি নিজেকে সিপিআই অফিসার হিসেবে পরিচয় দিয়ে তাকে জানায় যে তিনি মানি লন্ডারিং মামলায় জড়িত আছেন। প্রতারক আরও দাবি করেন যে তার নাম্বারটি 5.8 মিলিয়ন টাকার আর্থিক তছরূপের মামলার সাথে যুক্ত। এছাড়াও বিশ্বাসযোগ্যতা বাড়াতে প্রতারকরা তাকে জানায় যে নাম্বারটি 247টি অন্য অ্যাকাউন্টের সঙ্গেও যুক্ত আছে। তার মধ্যে প্রতারিতের পরিচিত ব্যবসায়ী নরেশ গোয়েলের নামও আছে। এরপর ওই দিন দুপুরে 2টো নাগাদ তিনি আরও একটি কল পান, যাতে প্রতারকেরা জোর করে তার পরিবার, আর্থিক সম্পত্তি ও ব্যক্তিগত বিবরণ সম্পর্কে জানতে চায়। এই কলটি প্রায় 20 ঘন্টা পর্যন্ত চলেছিল, আর এরপর তারা পুনরায় ভিডিও কল করে। আসলে প্রতারকদের মূল উদ্দেশ্য ছিল ভুক্তভোগীকে মূলত ডিজিটালি গৃহবন্দী করা। তাছাড়া তারা ভয় দেখানোর জন্য ভুয়ো অনলাইন আদালত স্থাপন করেন। সেখানে এক প্রতারক নিজেকে বিচারক বলেও দাবি করেন। সেই বিচারক ভুক্তভোগীকে জানায় যে তার মামলা নিষ্পত্তির জন্য তাকে নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে 9 লক্ষ টাকা জমা দিতে হবে। অনবরত চাপ দেওয়ার পর ওই ব্যক্তি বাধ্য হয়ে প্রতারকের দাবি অনুযায়ী টাকা পাঠায়, যদিও তিনি খোঁজখবর নিয়ে পরে বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। নিরাপদে থাকার জন্য কি করা যেতে পারে? আপনি যদি এমন কোনো সন্দেহজনক কল পান যেখানে নিজেকে কেউ সরকারি কর্মকর্তা বলে দাবি করেন, আপনার কাছ থেকে বিভিন্ন ব্যক্তিগত তথ্য জানতে চাইছে, তাহলে সেই সকল কল বিশ্বাস করবেন না, বরং সেই দাবিগুলি যাচাই করুন। সরাসরি সংশ্লিষ্ট সংস্থার সাথে যোগাযোগ করুন। ফোনে অপরিচিত ব্যক্তিদের কাছে আর্থিক বিবরণ সম্পর্কিত তথ্য এবং পারিবারিক তথ্য প্রকাশ করবেন না। এমন কোনো ভয়েস মেসেজ বা টেক্সট থেকে সতর্ক থাকুন যেগুলি আপনাকে অবিলম্বে সিদ্ধান্ত নিতে অথবা আর্থিক লেনদেন করার জন্য চাপ প্রয়োগ করে থাকে। কখনো কোনো কল বা মেসেজ সন্দেহ হলে, কোন কল বা মেসেজের কার্যকলাপে অসঙ্গতি দেখতে পেলে অথবা এরকম কোনো ঘটনার শিকার হলে দেরি না করে পুলিশ অথবা সাইবার ক্রাইম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন। আপনার সঙ্গে কি কোনোদিন এরকম ঘটনা ঘটেছে? তাহলে তার পরের পদক্ষেপ আপনি কী নিয়েছিলেন সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।